হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? হ্যাপি হোলি। আজকে যেহেতু হোলি, তো সকাল সকাল স্নান করেছি, এবার পুজো দিয়ে দিব, ঠাকুর ঘরে ঢুকে পড়বো। তারপর ঠাকুরকে আবির দিয়ে তারপরে তো আমাদের দিনটা শুরু হবে, তাই না? তো চলো ঝটপট কথা না বলে ঠাকুর ঘরে চলে যাই, দেখতে থাকো। ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এবার আবির দিয়ে দেবো। তো এই যে ফাইনালি ঘরে আবির দেওয়া হয়ে গেছে, আমি প্রসাদের থালা উঠিয়ে নিয়েছি। তো বাইরেও তুলসী তলায় আবির দিয়ে দিয়েছে। আমার ছেলে আবির নিয়ে দৌড় মেরেছে, কারণ হচ্ছে দিদা দাদুকে রং দেবে। তো আমি ছেলেকে স্নান করে দেওয়ার পরে বলেছি, বাবা ঠাকুরের পায়ে আবির দিতে হয়। ও দিচ্ছে, খুব খুশি। ঠিক আছে, সাথে কী করেছে, ওর পায়ের মধ্যে দিয়ে দিয়েছে। আমি হচ্ছে পায়ে দিলি কেন, বলে কি ঠাকুরকে দিচ্ছে, সেই জন্য আমিও আমার পায়ে দিয়ে দিলাম। ও পাটা দেখাচ্ছিল। ঠিক আছে, তারপরে রেডি হয়ে পড়েছে। একটা ইনভাইট ছিল, সেই ইনভাইটে যাচ্ছি। ইনভাইটটা হচ্ছে পুজোর নিমন্ত্রণ ছিল। তো আমার শ্বশুরবাড়ির এখানে আমার ছেলেও দেখো রেডি বেরিয়ে পড়েছে। তো যাওয়ার পথে আমার বর বলছে যে প্যারেড গ্রাউন্ডে একটু ঢুকে যায়। আমাকে না বাবা, ঢুকবো না, কারণ হচ্ছে ওখানে যদি ঢুকি, কেউ যদি দেখা মানে চেনা জানা তো অবশ্যই থাকবে, আমাকে ভূত করেই দিবে। তো যাচ্ছি যেহেতু এক জায়গায়, কেন আমি এখনই আমার ফেসটা নষ্ট করি, তাই না? তাই আমি ঢুকলাম না, দূরের থেকেই মানে রাস্তার থেকে ভিডিও করলাম। এত ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর আমার বর বললো যে ও পান খাবে, ওর নাকি ঘুম পাচ্ছিল, পান খেলে ঘুমের নেশা ভাঙবে। তো সামনে একটা মন্দির ছিল, দেখলাম, ফটো তুললাম, মানে একটু ভিডিও করলাম। আর পিচকারি দোকান পেয়েছে আমার ছেলে, তো বাস বায়না শুরু। তো শ্বশুরবাড়িতে চলে এসেছি, এসে দেখি শাশুড়ি নেই। তো শ্বশুরের সাথে আমার ছেলে একটু গল্প করছিল। তারপর এখন চলে এসেছি ওই যে যার বাড়িতে ইনভাইট ছিল, এটা আমার বরের বন্ধুর বাড়িতে। ঠিক আছে, তো ইনভাইটে মানে পুজোর ছিল আর কি, দোল পূর্ণিমার দিন পুজো করে। তো ওই যে এসেই দেখি গোপাল। গোপাল তো আমার ভীষণ পছন্দ। আর এটা যে দেখছো, এটা হচ্ছে নারায়ণ ঠাকুর, নারায়ণ পূজা হয়। আমি ভাবছি এখানে কৃষ্ণ ঠাকুর, কিন্তু না, এটা নারায়ণ ঠাকুর, নারায়ণ পূজা হয়। তো আমার ছেলেও তার মানে সাথী পেয়েছে গল্প করার জন্য। তো এই যে এই দেখো, এখনই দেখাচ্ছে যে এই দিদিটার বাড়িতে এসেছি প্রসাদ খেতে, ইনভাইট করেছিল। তো এই যে প্রসাদ খেতে বসে পড়েছি, আর আমার ছেলে বলছে মা লঙ্কা, আমাকে এটা খাবি নাকি? তারপরে এই যে প্রসাদ টসাদ খেয়ে বেশি দেরি করিনি, তবু 3:30টার দিকে মানে বেরিয়ে পড়েছি। আর বাড়ি যাওয়ার পরে একটু মাঠে ঢুকলাম, দেখি মাঠটা বেশ অনেকটা হালকা হয়ে গেছে। তো এই যে বাড়িতে চলে আসলাম মাত্র, ফ্রেশও হইনি, ভালো লাগছে না, খুবই টায়ার্ড লাগছে। তো আর ভিডিওটা বড় করছি না, চলো বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।